ছিল নির্জলা একাদশী। তা আমি না যখন খুব জোর বৃষ্টি হচ্ছিল ফুল করে মানে একদম জল খেয়ে ফেলেছি। তারপরে মনে হলো না, আমি তো আজকে পুরো দিন জল খাবো না। যাই হোক, মাকে জিজ্ঞেস করলাম, মা বললো কোনো অসুবিধা নেই, তুই ভুলবশত খেয়ে নিয়েছিস। তারপর থেকে আমি জলও খাইনি। আর সকালবেলা উঠে ঠাকুরকে একটুখানি চিড়ে ভোগ দিয়ে মুখে অন্ন তুলে তারপর এখানে এসলাম ময়দা করতে। ময়দার আজকে পরোটা করবো। এই যে ময়দা পরোটার মতো সেভ করে নিয়েছি, এখন এটা ভাজাভাজি চলছে। আর কালকে কিন্তু রুটি ওদের জন্য আছে, মানে সব কিছু দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর আজকেও নিরামিষই খাবো। আর ওদের জন্য একটু মাছ করে দেবো। কালকে তোমাদের দাদাভাই আবার না তেলাপিয়া মাছ নিয়েছে, তার শাশুড়ি মা ওরা খাবে, ননদ মেজদি, সবার জন্য করে দেবো। এখন পরোটাটা করে নিই। আর পরোটার সাথে কী কী করছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। পরোটাটা একটু ভাজা ভাজা করে নিই। এই পরোটা আজকে যেহেতু দিকে ছুটিও আছে, সেহেতু ও পরোটা খেতে খুব ভালোবাসে। পরোটা লুচি হলে ওর মানে খাওয়া হয়ে যায়, মানে এইসব খেতে খুব ভালোবাসে। যাই হোক, পরোটাটা একটুখানি সাদা তেলে আজকে ভাজবো। ওরা ভাজাটা এখানে ঝোল ঝোল আলুর তরকারি করবো। আর এইটা ময়দার লুচি পরোটা কার কার পছন্দ, আমার তো বেশ ভালো লাগে ময়দার লুচি পরোটা। আমার ছেলেরও ভালো লাগে, কিন্তু ওর তো লুচি পরোটা হলেই হলো। আমার না ময়দার জিনিসটা খেতে বেশি ভালো লাগে, কেন কি জানি। তোমাদের কি তাই? আমার মতো তারপরে পরোটাগুলো ভেজে নিই। আর এইদিকে করে নিয়েছি ঝোল ঝোল এরকম ঘাঁটা ঘাঁটা আলুর তরকারি, নুন হলুদ একটু মিষ্টি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি দুখানা দিয়ে। তরকারিটা একটু ঝোল ঝোল করতে গেছিলাম, কিন্তু হয়ে গেছে শুকনো শুকনো এরকম। তাই এরকম ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। এই ঘাঁটা ঘাঁটা আলুর তরকারি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন নিয়ে বসলাম আলুর তরকারি। কাল থেকে সারাদিন প্রায় না খাওয়া। এই যে গদি সকালে উঠে একটু চা খেয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ মাছালা দিয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই কিনে মাছালা হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তা বেগুন ঘরে ছিল না, বলে গেলে ঝোল করতে, তাই বেগুন তো লাগবে। দুখানা বেগুনে কি হবে, এতগুলো মানুষ, আমি বাদ দিয়ে সবাই খাবে। তাই যাই হোক, এখানে বেগুন নিয়ে এসেছিলো, আর তার সাথে পটল আর একখানা বেগুন বেঁচেছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও এনেছে, আর বেগুন আর একখানে বেঁচেছে। একটু কুমড়ো আনতে বলেছিলাম বলে কুমড়োটা এনেছে, এইটুখানি বেঁচেছে। কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো, নিরামিষে একটা চচ্চড়ি করবো। এমনি বেগুন